রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা চাও নিজেদের বাড়ির কাছাকাছি নিজের এলাকায় থেকে একটা ভালো সরকারি চাকরি করতে, তাও আবার যদি সেটা কেন্দ্র সরকারের হয়, তাহলে তোমাদের জন্য একটা দুর্দান্ত অপরচুনিটি আছে। কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা তোমাদের বাড়ির সামনাসামনি নিজের এলাকাতেই একটা চাকরিতে জয়েন করতে পারবে, যদি তোমাদের উচ্চ মাধ্যমিক মানে শুধুমাত্র 12+ যোগ্যতা থাকে। সবথেকে বড় বিষয়, এই নিয়োগে কোনো পরীক্ষা তোমাদের হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিকই শুনেছো, নো এক্সাম, কেবল একটি ইন্টারভিউ, তাও আবার নামমাত্র, আর তোমাদের একটা ডকুমেন্টস ভেরিফিকেশন। ইন্টারভিউটাও খুবই সহজ, একেবারে জলের মতো। শুধুমাত্র ডকুমেন্টসগুলো যদি তোমাদের সব সঠিক থাকে, অনায়াসে জয়েন করে যেতে পারবে এই নিয়োগে। প্রথমে আগে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিই। এই নিয়োগটা করাচ্ছে ইউআইএডিআই মানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এক কথায় যদি বলে রাখি, আধার কার্ডের অফিস। তোমরা দেখেছো, যদি তোমাদের আধার কার্ডে কোনো কিছু ভুলভ্রান্তি হয়, ধরো তোমার নামে স্পেলিং মিস্টেক, ডেট অফ বার্থের কোনো কিছু মিস্টেক হয়ে গেছে, বা বাবার নাম মিস্টেক, এনি আদার্স যে কোনো প্রবলেম হলে তোমরা কি করো, একটা দপ্তরে যাও, সেখানে গিয়ে আধার কার্ডটাকে ঠিক করাও। তো যারা আধার কার্ডটাকে ঠিক করে দেয়, তারা তো আধার কার্ড মানে নিয়োগের কর্মচারী, তারা তো সেখানে নিয়োগ হয়েছে। তো সেই যে পোস্ট, সেই পোস্টে তোমাদের নিয়োগ করাচ্ছে। আমি গত মাসেই এই নিয়োগ সংক্রান্ত একটা আপডেট দিয়েছিলাম, কিন্তু বলে রাখি সেটা গত মাসের ছিল। তার অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট ছিল 30 জুন, কিন্তু এটা জুলাই মাসে আবার নতুন নিয়োগ জারি করেছে। আবেদনটা চলবে আগস্ট মাস পর্যন্ত। যারা কেবল উচ্চ মাধ্যমিক পাস করেছো, পুরো ভিডিওটা দেখো, হাতে সময় খুব কম, কমপ্লিট ইনফরমেশন আমি তোমাদেরকে এক এক করে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিচ্ছি। সর্বপ্রথম বলে রাখি, এখানে আধার কার্ড অফিসে যে নিয়োগটা করাচ্ছে, কোন পোস্টে নিয়োগ করাচ্ছে দেখে রাখো। পোস্টের নেম হচ্ছে আধার কার্ড সুপারভাইজার, মানে আধার কার্ড নয়, আধার সুপারভাইজার একে বলা হয়। ওকে, আধার সুপারভাইজার পোস্টে তোমাদের নিয়োগটা করাচ্ছে। এই নিয়োগে আবেদন করার জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেখানে আলাদা আলাদা 3টে অপশন তোমাদেরকে দিয়েছে। কি কি 3টে অপশন? না, প্রথমত বলেছে হয় তোমাদেরকে সিম্পল 12 পাস থাকতে হবে, সেটা সায়েন্স হোক বা আর্টস হোক বা কমার্স হোক, ডাজ নট ম্যাটার, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। আবার অর দিয়ে এখানে কি বলেছে, মানে অর মানে অথবা, বলেছে 10 সাথে সাথে 2 বছরের আইটিআই থাকতে হবে। এটা যদি থাকে তাও আবেদন করতে পারবে। আবার 3 নম্বর অপশন মানে অথবা, আবার একটা বলেছে 10th সাথে সাথে যদি 3 বছরের পলিটেকনিক করা থাকে। অনেকে থাকে না, মাধ্যমিক পাস করার পর উচ্চ মাধ্যমিক আর করে না, তারা আইটিআই না হলে পলিটেকনিকে চলে যায়। তো তাদের জন্য সুযোগ আছে, যদি আইটিআই 2 বছরে করা থাকে, অথবা পলিটেকনিক যদি 10th সাথে সাথে 3 বছরে করা থাকে। আর না হলে সিম্পল কথা ভাই, উচ্চ মাধ্যমিক পাস, তো আবেদন করে ফেলো, আর কিছু লাগবে না তোমাদের। বোঝা গেল কোয়ালিফিকেশনটা? এইবার আসি তোমাদের বয়স সীমা। বয়সটা এখানে বলেছে মিনিমাম 18, ম্যাক্সিমামটা উল্লেখ করেনি। ম্যাক্সিমাম আমি তাও তোমাদের বলে রাখি, ধরে রাখো ওই 40। ওকে, সর্বোচ্চ 40 তোমাদের হবে, এর বেশি হয়তো যাবে না। তাও এখানে ম্যাক্সিমামটা উল্লেখ করেনি, মিনিমামটাই 18 বছর বলেছে। স্যালারিটা যদিও উল্লেখ করা হয়নি, তাও আমি অ্যাপ্রক্স ভ্যালু বলে দিচ্ছি, 28,000 টাকা পার মান্থ তোমরা পেয়ে যাবে। কারণ এটা কেন্দ্র সরকারের চাকরি, কেন্দ্র সরকারের চাকরি মানে জানো স্যালারি ভালো লেভেলের থাকবে। তো একজন 10th অথবা 12th লেভেলের যে স্যালারি, সেটা ওই 28,000 টাকা অ্যাপ্রক্সই থাকে। এই গেল তোমাদের স্যালারি। এইবার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সিলেকশন, মানে নিয়োগটা কিভাবে করানো হবে। দেখো, প্রথমেই বলেছিলাম কোনো পরীক্ষা হচ্ছে না এখানে তোমাদের, কেবলমাত্র একটা ইন্টারভিউ, অনলি ইন্টারভিউ। তোমরা ফর্মটা আবেদন করলে, শর্টলিস্ট হওয়ার পর তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে তোমাদের সামনাসামনি যে কোনো আধার কেন্দ্রে। সেখানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি এই কাজটা কেন করতে চাও, এই ধরনের তোমাকে পার্সোনালিটির উপর জিজ্ঞাসা করা হবে, যাতে তোমার মেন্টালিটি সেখানে তারা দেখতে পারে। ওকে, এটাই তোমাকে ইন্টারভিউটা কোয়ালিফাই করে নিতে হবে। আর হালকা ফুলকা কম্পিউটারের ওপর নলেজ থাকতে হবে। কম্পিউটারে কোনো সার্টিফিকেট নয়, কোনো সার্টিফিকেটের কথা বলেনি এখানে। কম্পিউটারের যে নলেজ, কম্পিউটার যে চালানো, সেই নলেজটা থাকলেই হবে। ওকে, আর এবার আসি তোমাদের ইম্পর্টেন্ট ডেট, কবে থেকে ফর্মটা আবেদন শুরু হয়েছে। আবেদন অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, 1 জুলাই, মানে এই জুলাই মাসের প্রথম 1 জুলাই 2025 থেকে শুরু হয়েছে। আবেদনের লাস্ট ডেট আছে আগামী 1 আগস্ট, মানে হাতে মোটামুটি এখনও তোমরা টাইমটা পেয়ে যাচ্ছ প্রায় 7-8 দিনের মতো। 1 আগস্ট পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে, কোনো চিন্তা নেই। আর আবেদন মূল্য সকলের জন্য ফ্রি, চাই তুমি জেনারেল হও, এসসি হও, এসটি হও বা ফিমেল হও, সকলের জন্য ফ্রি, একটা টাকাও কারোর জন্য লাগবে না। আবেদনটা কোথা থেকে করবে না, ভিডিওর ডেসক্রিপশনটা ওপেন করো, দেখো আমি অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করো। বাকিটা আমি তোমাদেরকে স্ক্রিনের মাধ্যমে শেয়ার করে দিচ্ছি।
ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এই নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। দেখতে পাচ্ছ সর্বপ্রথম এখানে তোমাদের পোস্ট নেম উল্লেখ করে দিয়েছে আধার সুপারভাইজার অথবা এটাকে আধার অপারেটর পোস্টও বলা হয়। এবার দেখো এখান থেকে তোমাদের এক এক করে রাজ্য এবং তার পোস্ট, পাবলিক ডেট এবং লাস্ট ডেট এবং অ্যাপ্লাই লিঙ্ক সমস্ত কিছু এক এক করে উল্লেখ করে দিয়েছে। দেখতে পাচ্ছ সর্বপ্রথম এখানে স্টেট নেম যেমন দিয়েছে, দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ। পোস্ট নেম সব স্টেটের ক্ষেত্রেই একই থাকবে, আধার সুপারভাইজার অথবা আধার অপারেটর। এবং নিয়োগটা কবে জারি হয়েছে, মানে কবে থেকে শুরু হয়েছে, 1 জুলাই 2025, তার লাস্ট ডেট 1 আগস্ট 2025 এবং তার পাশেই আছে অ্যাপ্লাই লিঙ্ক। এইরকম করে ভারতবর্ষের আলাদা আলাদা টোটাল 28টা রাজ্যর নাম এখানে আছে। আসামও পেয়ে যাবে, মণিপুর, মেঘালয়, এছাড়াও ত্রিপুরা, সমস্ত প্রকার রাজ্যের এখানে নাম আছে। একেবারে 28 নম্বরে চলে আসবে, দেখো শেষে আছে ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছ স্টেট নেম, পোস্টের নাম এখানে দিয়ে দিয়েছে আধার সুপারভাইজার অথবা আধার অপারেটর। এবং এই নিয়োগের ফর্মটা আবেদন শুরু হয়েছে গত 1 জুলাই 2025 থেকে, আবেদনটা চলবে আগামী 1 আগস্ট 2025 পর্যন্ত। এখানে আবেদন করার জন্য এর পাশেই দেখো অ্যাপ্লাই নাওয়ের একটি অপশন আছে, দেখতে পাচ্ছ এই বাটনটা একবার ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী তোমাদের সামনে এই ধরনের একটা নোটিফিকেশান ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে নেম অফ দ্য পোস্ট আধার সুপারভাইজার অথবা অপারেটর, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 1 আগস্ট 2025, মানে 1 আগস্ট 2025 পর্যন্ত তোমাদের আবেদনটা চলবে। স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল এখানে অ্যাপ্লাই ক্লিক করেছিলাম তো স্টেট ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তার পাশে এখানে ডিস্ট্রিক্ট বলে দিয়েছে। এবার বর্তমানে দেখো কয়েকটা ডিস্ট্রিক্টের নাম দিয়েছে, যেমন 24 পরগনা সাউথ, দার্জিলিং, এছাড়াও মেদিনীপুর ইস্ট, এছাড়াও ঝাড়গ্রাম এবং দিনাজপুর মানে উত্তর দিনাজপুর। এই যে কয়েকটা ডিস্ট্রিক্টের নাম বলেছে, বর্তমানে তোমরা যদি আবেদন করো তোমাদের পোস্টিং কিন্তু এই ডিস্ট্রিক্টে হবে। তার মানে এমনটা নয় যে যারা বাঁকুড়া থেকে বা যারা পুরুলিয়া হাওড়া থেকে দেখছে তারা অ্যাপ্লাই করতে পারবে না, অবশ্যই পারবে। এখানে তোমরা যেই জেলা থেকে অ্যাপ্লাই করো না কেন, বর্তমানে যেই কয়েকটা ডিস্ট্রিক্ট দেখাচ্ছে এগুলোতেই তোমাদের পোস্টিং হবে। আবার পরবর্তী যখন তোমাদের নোটিফিকেশান আসবে সেখানে আবার অন্য ডিস্ট্রিক্ট থাকবে। তো এরকম করে পরপর নিয়োগ কিন্তু আসতে থাকে। এইবার দেখো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি তোমাদের অলরেডি বলেই দিয়েছি। বয়স বলেছে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমামটা উল্লেখ করা হয়নি, তাও আমি 40 বছর সর্বোচ্চ বলেছি। তারপর এখানে কোয়ালিফিকেশান বলেছে দেখো 12 পাস, সিম্পল 12 পাস থাকতে হবে, অথবা বলেছে এখানে মাধ্যমিকের সাথে সাথে 2 বছরের ITI, এছাড়াও অথবা দিয়ে বলেছে মাধ্যমিকের সাথে সাথে 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা। যে কোনো এই তিনটের মধ্যে একটা তোমাদের থাকতে হবে, হয় 12 পাস, না হলে মাধ্যমিকের সাথে সাথে 2 বছরের ITI, না হলে মাধ্যমিকের সাথে সাথে 3 বছরের ডিপ্লোমা পলিটেকনিকের। যে কোনো একটা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। তো সমস্ত কিছু একবার ভালো করে পড়বে, পড়ার পর একেবারে নিচে চলে আসবে। একেবারে নোটিফিকেশনের নিচে দেখো এখানে অ্যাপ্লাই নাও বলে একটি অপশান আছে, দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লাই নাও অপশানটা একবার ক্লিক করবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী তোমাদের সামনে এইরকম অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে চলে আসবে। এখানে অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডিটেলসগুলো চেয়েছে একটু দেখে রাখো। সর্বপ্রথম বলেছে নেম, তোমার অ্যাজ পার গভর্নমেন্ট আইডি যে তোমার নামটা আছে সেই নামটা সঠিক এখানে উল্লেখ করবে। তারপর বলেছে তোমার মোবাইল নাম্বার, তোমার পার্সোনাল এক যে মোবাইল নাম্বার যেটা অল টাইম 24 ঘন্টা ওপেন থাকে সেই নাম্বারটা দেবে। তারপর এখানে ইমেল আইডি, তোমার নিজস্ব যে ইমেল আইডি সেটা দেবে। নেক্সট বলেছে প্যান কার্ড নাম্বার, তোমার নিজস্ব প্যান কার্ড অবশ্যই থাকতে হবে, সেই প্যান কার্ড নাম্বারটা এখানে এন্টার করবে। তারপর নেক্সট এখানে দেখো দ্বিতীয় লাইনে বলেছে সর্বপ্রথম ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ যেটা সেই ডেট অফ বার্থটা মেনশন করবে। তারপর দেখো এখানে বলেছে স্টেট অ্যাপ্লাই ফর, মানে তুমি কোন রাজ্যের জন্য আবেদন করছো। এখানে তোমরা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হয়েও অন্য রাজ্যে আবেদন করতে পারবে, সেই ক্ষেত্রে এখানে তোমাদের সেটা জিজ্ঞাসা করা হয়। তো এখানে ক্লিক করবে, তোমরা এখানে সমস্ত রাজ্যের নাম পাবে, যেটাই চাও তোমরা সেটা আবেদন করতে পারবে। তো যদি তোমরা পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গে আবেদন করো তাহলে নিচে ওয়েস্ট বেঙ্গল সেটা সিলেক্ট করবে। এবার ওয়েস্ট বেঙ্গল আমি এখানে সিলেক্ট করলাম। এবার বলেছে যেই স্টেট, এখানে কি বলেছে দেখো নেক্সট বলেছে তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন। হাইয়েস্ট কোয়ালিফিকেশন মানে তুমি কত দূর সর্বোচ্চ পড়াশুনো করেছো সেটা এখানে দিয়ে দেবে। সিম্পল 12 পাস হলে এখানে লিখে দেবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পাস লিখে দেবে। তারপর বলেছে এখানে কি দেখো রেসিডেন্ট অফ স্টেট, মানে তুমি কোন স্টেটের স্থায়ী বাসিন্দা এটা বলেছে, মানে তুমি কোন স্টেটের স্থায়ী বাসিন্দা সেটা বলেছে। এখানে যেটা ছিল সেটা কিন্তু তোমাদের উপরে কোন স্টেটে তুমি অ্যাপ্লাই করছো, তো আমি ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করছি সেটা দিয়েছি। আর এখানে বলেছে তুমি কোন স্টেটে থাকো, সিম্পল ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আমরা, তো এখানেও সিলেক্ট করে নেবো কি না ওয়েস্ট বেঙ্গল।
তারপর বলেছে দেখো রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, তুমি ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টটা এখানে তোমরা সিলেক্ট করবে। তারপর এখানে বলেছে আপলোড রিজিউম, তোমার যে বায়োডাটা সেটার অর্থ হলো রিজিউম, সেই রিজিউম তোমাদেরকে একটা তৈরি করতে হবে পিডিএফ আকারে। সর্বোচ্চ সাইজ বলেছে 1024 মধ্যে, এর থেকে বড় ফাইল হলে এখানে কিন্তু আপলোড হবে না। তো সেই রিজিউমটা খুব সুন্দর অ্যাট্রাকটিভ একটা রিজিউম তৈরি করে তোমাদেরকে আপলোড করতে হবে। নেক্সট বলেছে আধার সুপারভাইজার সার্টিফিকেট, এটা অনেকের কাছে আছে আবার অনেকের কাছে নেই। যাদের কাছে নেই তোমরা এটার জন্য অনলাইনে আবেদন করতে পারবে। ইউটিউবে দেখো অনলাইনে কিভাবে আবেদন করতে হয় এই রিলেটেড প্রচুর ভিডিও আছে, হাজার হাজার ভিডিও আছে, তোমরা দেখে প্রসেসটা ফলো করে একটা আধার সুপারভাইজার সার্টিফিকেটের অ্যাপ্লাই করবে। সেই সার্টিফিকেটের পিডিএফটাও এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে বলেছে জেন্ডার সিলেক্ট করতে, মেল নাকি ফিমেল সেটা তোমরা সিলেক্ট করে নেবে। নিচে বলেছে দেখো একটা ক্যাপচার কোড, সেটা এই জায়গায় এন্টার করবে। এন্টার করার পর নিচে সাবমিট অপশানটা আছে, এখানে একবার ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই এই ফর্মটা তোমাদের ফাইনাল সাবমিট হয়ে যাচ্ছে। এখানে যেহেতু কোনো অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপার নেই, তো কোনো প্রকার তোমাদের অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হচ্ছে না। এবার অ্যাপ্লিকেশনটা সাবমিট হওয়ার পর যদি শর্টলিস্টেড হয় তাহলে তোমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেওয়া হবে তোমার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে। তারপর তোমাকে জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউটা তোমার কবে হবে, কোথায় হবে, সেই সমস্ত কিছু তথ্য। আশা করছি এই নিয়োগ সংক্রান্ত যে তথ্যটা সেটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর এইরকমই প্রতিটা নিত্য নতুন চাকরির আপডেট পেতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।